যে ঘরে মাতা আছে, মাতা থাকা সত্ত্বেও ওই ঘরের মধ্যে সন্তান যদি গুনাহ মাফ করতে না পারে তাহলে ওই সন্তান ধ্বংস হয়ে যাক। এখন আমরা মুরব্বীরা চিন্তা করছি যে আমার সন্তানের কথাই হয়েছে, তোমারও তো কথা বলছে, আমি তোমারও পিতা মাতা ছিল, তুমি কি করেছো একটু ভাবো, নাকি বলছেন? তোমার পিতা মাতা ছিল, তুমি তাদের সাথে কেমন ব্যবহার করেছো, তোমার সন্তান তোমার মাতার সাথে এখন ব্যবহার করবে। এজন্য একজন ব্যক্তি বললেন, আমি যখন অসুস্থ ছিলাম, এই অসুস্থ থাকা অবস্থায়, ছোট্ট অবস্থায় যখন থাকতাম, এই ছোট্ট অবস্থায় থাকতে থাকতেই যখন আমায় অসুস্থ হতাম, জ্বর হতো, প্রচণ্ড জ্বর হতো, তখন আমি মায়ের কাছে যাইতাম। মায়ের কাছে যাওয়ার পরে মাকে বলতাম, মা আমি তোমার সাথে কথা বলতে যে হয়তো বা দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো। তিনি শুয়ে যেতেন আর বলতেন, মা তোমার পাটা আমার পিঠের উপরে রাখো। এইভাবে মা যখন বলতেন, বাবারে তুমি জমিনে কেন শুয়ে গেলে? বলছে, মা তুমি তোমার পাটা আমার পিঠে রাখো আর একটা ফু মারো। কইছে, সন্তান কেন, কি ফু দেব? কইছে, আমি যেন তোমার সাথে ভালো ব্যবহার করি এবং আমি যেন ভালো সৎ চরিত্রবান হই। এভাবে মা ওই ছেলের পিঠের উপরে পা দিয়ে তখন বলতেন, ছেলে জেদ ধরতেন খুব, মা জেদ না থামতে পারতে ওই কাজ করতেন। একদিন দুই দিন এভাবে করতে করতে সন্তান বললেন, মার কাছে আমি যেদিন পরীক্ষা দিতে যাব, ম্যাট্রিক পরীক্ষা, ওই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় আবার শুয়ে গেলাম। মাকে বললাম, মা তুমি আমার জন্য একটু দোয়া করো। মা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হুজুর, মা সবচাইতে বড় বলি প্রত্যেকটা সন্তানের জন্য। সন্তান ওই পরীক্ষার পোশাক পরি আবার শুয়ে যে সন্তান যখন মাকে বলল, মা তুমি আমার এই পিঠের উপরে একটু পা দাও, একটু দোয়া করে দাও। মা জানে সন্তান জেদ ধরেছে, এ জেদটা না করলে ছাড়বে না, তাই করলেন, চলে গেলেন। আর মা সাথে সাথে গেলেন। উনি বললেন, আমার মা আমার সাথে গেলেন। আমার সাথে যাওয়ার পরে আমি যখন হলে ঢুকে গেলাম, মা বাইরে বসে আছে, মা বাইরে বসে আছে। পরীক্ষা হল থেকে বের হইলাম, সবার ভাই আছে, বাবা আছে, কিন্তু দেখলাম আমার মা বাইরে দাঁড়িয়ে আছে। মা দাঁড়িয়ে থাকার কারণেই মার কাছে গেলাম। মাকে বললাম, মা চলো, আমি অসুস্থ ছিলাম, প্রচণ্ড জ্বর, 2 ঘন্টা পরীক্ষা দিয়ে 1 ঘন্টা আগেই বের হয়ে চলে আসছেন। মাকে বললেন, মা আমার পরীক্ষা খুব ভালো হলো না, রেজাল্ট মনে হয় হবে না, ফেল করে দেব। মা বলল, বাবারে এতদিন তুমি জেদ ধরেছ, তুমি আমাকে বলতা মা একটু দোয়া করে দাও, আজকে তোমাকে আমি বলছি তুমি একটু শুয়ে যাও। শুয়ে গেল। মা আবার পিঠের উপরে পা দিয়ে দোয়া করতে লাগলো। মা যতটুকু জানে অতটুকু পরে মাথায় ফু দেয়, শরীরে ফু দেয়। মা মাঠের মধ্যেই 2 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সন্তানের কাছে আগেই জিজ্ঞাসা করলেন, বাবারে কততে ফার্স্ট হবে? ওই 33 হলে ফার্স্ট হয়ে যাব মা। তখন তিনি 2 রাকাত নামাজ পড়ে মা হাত তুলে দোয়া করতে লাগলেন। এই দোয়া করলেন, মা বললেন, রব্বুল আলামিন আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি। তুমি বলেছ মায়ের দোয়া কাছে কোনো পর্দা থাকে না, মায়ের দোয়াতে কোনো গেট লাগে না, মায়ের দোয়াতে কোনো পর্দা থাকে না। আমি আমার সন্তানের জন্য তোমার কাছে চাই 33 নয়, আমার সন্তানকে তুমি 34 দিয়ে তুমি পাস করায়ো। সন্তান সেই দিন থেকে বাস্তব ঘটনা, ওই সন্তান বিশ্বাস করতে পারে না। মা পাগলের মতো কি শুরু করলাম, আরে দুনিয়াতে যত যা কিছু করছেন পৃথিবীতে মার মতো কেউ হবে না। মা চেঞ্জ হইতে পারে না, বাবা কোনো ক্রমে হইতে পারে, কিন্তু মা চেঞ্জ হয় না। এই জন্য ওই সন্তান বাসায় আসলেন। বাসা আসার পরে তিনি এক কথাই অপেক্ষা করতে লাগলেন। এই অপেক্ষা করতে করতেই সময় চলে আসলেন। তিনি দাঁড়িয়ে সবার সামনে কেঁদেছিলেন যে আমার মা
আমার জন্য 2 রাকাত নামাজ মাঠের মধ্যে পড়েছিলেন। এই জন্য বললাম যে রমজান মাস পেল, গুনাহ মাফ করতে পারল না, এবং রাসূলের নাম তার সামনে বলল, তিনি তার উত্তরও দিল না, এবং মাতাকে ঘরের মধ্যে পেল কিন্তু তার গুনাহ মাফ করতে পারল না। ওই মা তার জন্য দোয়া করলেন। দোয়া করার পরই পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ করে রেজাল্ট আসলেন। মা যেটা বলেছিলেন, মালিককে, আল্লাহ আমার সন্তানকে তুমি 34 দিও, কিন্তু দেখা গিয়েছে ওই সন্তান 34 পাইলেন। সন্তান সেই দিন থেকে বুঝতে পারলেন আর কাউরি দরজায় যাওয়া লাগবে না, আর কাউরির কাছে যাওয়া লাগবে না, মা আমার জন্য যা চাইবে তাই হবে। এই জন্য মা হঠাৎ করে যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ওই সন্তান দেখলেন যে মা মারা গেল, আমার দুয়ার দরজা যেন বন্ধ হয়ে গেল, আমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেল। এই দুয়ার দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি কি করলেন দেখেন তো, মার কবরে মাকে রাখলেন। রাখার পরে তিনি একটি ভালো কাজ করতে যাচ্ছেন। বাবা 90 বছর বয়স হয়ে গিয়েছে। বাবার কাছে গেলেন। বাবার কাছে যাওয়ার পরেই বাবাকে বললেন, বাবা মা তো নাই, আমি এ কাজে যাচ্ছি, আপনি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। তখন বাবা বলল, তোর মা তো মরেছে, তো কি হয়েছে, মার কবরের কাছে যে একটু বলে আয় তোর মাকে, তোর মা ওখান থেকে দোয়া করে দিবে।